কম দিতে পারে না, প্রত্যেক দিন মানুষকে ঠকাইতে পারে না। বেটা, তোমার ইমান হারায় গেছে। ইমানের এক জাররা থাকলে খোদার 365 দিন, এক বছর, একটা বছরে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়লা না কোনোদিনও। আরে তুমি মানুষের বাচ্চা কেমনে? তুমি মুসলমানের সন্তান হইলা কিভাবে মিয়া? তোমার ইমান কোথায় তাইলে? 365 দিনে কোনোদিন তোমার উঠাবে না, একদিনও ফিকির আসবে না? এটা কি ধরনের মুসলমান বলেন? ইনসাফের সাথে বলেন। কোন মুসলিম নারী যার হৃদয়ে ঈমান আছে সে কিভাবে প্রতিদিন বেপরদা হয়? প্রতিদিন বেপরদা হয় কেন? কোন মুসলিম বোন যার হৃদয়ে ঈমান আছে সে প্রতিদিন বেপরদা হয় কেন? কোন মুসলমানের যুবক, কিশোর, তরুণ যার কলিজায় ঈমান আছে সে প্রতিদিন দিবা নিশি, রাত্র দিন মোবাইলে অশ্লীল ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, এই অসভ্যতা, এই নির্লজ্জ বেহায়াপনা লাগাতার প্রতিদিন কেমনে করতে পারে বলে? এটার মূল কারণ এটা, ঈমান হারায় গেছে। ঈমানের জাররাটাও নাই, ভুলে গেছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ার জীবনের বাহ্যিক দিক, মাটির উপরের দিক, এটা তো খুব বুঝেছ, কিন্তু ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাতের বিষয় নিয়ে তো একদম গাফেল হয়ে আছো। দুনিয়া তো তুমি সবই বুঝো, কিন্তু একটা সূরা জিজ্ঞাসা করলে কও পারি না, একটা দোয়া জিজ্ঞেস করলে তুমি আর পারো না, একটা আরবি লাইন শুদ্ধ বলতে বললে তুমি আর পারো না, অথচ তুমি দুনিয়ার সবই বুঝো। ভাত, মাছ, চাল, ডাল, জায়গা জমি, বাজার, ব্যবসা, আয়, ইনকাম, সিটারি, বাটফারি সব তুমি বুঝো। তোমারে যখন বলে আখিরাতের কথা, আমরা গ্রামের মানুষ, হ্যাঁ, ছোটবেলায় আব্বা পড়াইছে না, সংসার বড় আসিল হুজুর, কইয়েন না এই দুঃখের কথা, কামে লাগাইয়া দিছে, এই সময় কি আর বুঝিনি, সিহন কথা কয়, হ্যাঁ, ফাঁকনা আলা, এসব ফালতু কথা বলা। আখিরাতে ফেরেশতার সামনে এই বাজে কথা, এই 9-6 কথা বললে চলবে তো? কথা বলেন না কেন? ওয়ালাউ আলকা মাআযীরা, কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেকটা নাফরমান পাপী নিজের আমল নামা যখন হাসরের ময়দানে দেখবে, তো দেখে আল্লাহ তাআলার সামনে ওজর, আপত্তি পেশ করবে, আপত্তি করবে, টালবাহানা করবে, নিজের আমল নামা আল্লাহর সামনে বলবে, আল্লাহ এত মিথ্যা আমি বলি না, সুদ খাইছি ঠিক আছে, আমি অস্বীকার করতাম না, কিন্তু এইভাবে বুঝি মানুষের সুদ খায়। কি ও কোন আপনি এটা কারে দিয়ে লেখাইছেন? বেড়াতে লেখা থুবাই লাইছে, গাইল লাইছি আমি ঠিক আছে, কিন্তু বুঝি বালা কথা কোনো কথাই কইছি না, আমাকে কোনো বালা কথাই দি নাই, এটি তো অকাতরে গালি লিখে রাখছে আমার নামে। এই মানে সে এগুলো অস্বীকার করতে চাইবে, ওয়ালাউ আলকা মাআযীরা, উযর, উযর পেশ করবে, না এটি আমার না। আল্লাহ জিজ্ঞাসা করেন তারে আবার, আমি নামাজ পড়ি নাই ঠিক আছে, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছি সেটাও দি নাই, এই তো বোঝা যায় ফেরেশতা উল্টাপাল্টা লিখছে, নাহলে শুক্রবারের নামাজটা কো